नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ৩৭তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের নবম পরিচ্ছেদ ক্ষীর ভবানী পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা ৮৬। এই সময়ের কিছুদিন পূর্ব হইতে স্বামীজি তাহার নৌকা আমাদের নিকট হইতে দূরে সরাইয়া লন। একজন তরুণ ব্রাহ্ম ডাক্তার ওই গ্রীষ্মকালে কাশ্মীরে অবস্থান করিতেছিলেন। তিনি কেবল জানিতেন স্বামীজি কোথায় আছেন এবং তাহার দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি সম্বন্ধেও খোঁজখবর লইতে পারিতেন। স্বামীজির প্রতি তাহার সহৃদয়তা ও ভক্তিপূর্ণ ব্যবহার প্রশংসার অতীত। পরদিন প্রতিদিনের মতো ডাক্তারবাবু স্বামীজির নিকট গেলেন, কিন্তু তাহাকে ধ্যানমগ্ন দেখিয়া কোনো কথা না বলিয়া ফিরিয়া আসেন। পরদিন ৩০শে সেপ্টেম্বর স্বামীজি ক্ষীর ভবানী নামক কুণ্ড দর্শনে যাত্রা করেন। বলিয়া যান কেহ যেন তাহার অনুসরণ না করে। সেই দিন হইতে ৬ই অক্টোবর পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। ওই দিন অপরাহ্নে দেখিলাম তিনি নৌকায় ফিরিয়া আসিতেছেন। নৌকা স্রোতের উজানে চলিতেছে। তিনি এক হাতে নৌকার ছাদের বাঁশের খুঁটি ধরিয়া সামনে দাঁড়াইয়া আছেন। তাহার অপর হাতে একছড়া গাঁদা ফুলের মালা। তাহার আকৃতি যেন পরিবর্তিত হইয়া গিয়াছে। বজরায় প্রবেশ করিয়া তিনি নীরবে মালা ছড়াটি এক এক করিয়া সকলের মস্তকে স্পর্শ করাইয়া আশীর্বাদ করিলেন। অবশেষে মালাটি একজনের হাতে দিয়া বলিলেন, এটি আমি মাকে নিবেদন করেছিলাম। তারপর তিনি উপবেশন করিলেন এবং হাসিতে হাসিতে বলিলেন, আর হরিওং নয়, এবার মা মা। আমরা নিস্তব্ধ বসিয়া রহিলাম। কথা বলিবার চেষ্টা করিলেও পারিতাম না। এমন কিছুতে স্থানটি এরূপ ভরপুর হইয়া গিয়াছে যে চিন্তা স্রোত যেন থামিয়া গিয়াছে। তিনি আবার বলিলেন, আমার সব স্বদেশ প্রেম ভেসে গেছে, আমার সব গেছে, এখন কেবল মা মা। ক্ষণকাল নীরবতার পর তিনি কেবল বলিলেন, আমার খুব অন্যায় হয়েছে। মা আমাকে বললেন, যদি বা ম্লেচ্ছরা আমার মন্দিরে প্রবেশ করে, আমার প্রতিমা অপবিত্র করে, তোর তাতে কি? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি? সুতরাং আমার আর স্বদেশ প্রেম বলে কিছুই নেই, আমি তো ক্ষুদ্র শিশু মাত্র। তারপর তিনি নানা বিষয়ে এবং অবিলম্বে কলিকাতা যাত্রার কথা বলিলেন। গত সপ্তাহে নানারূপ মানসিক দুশ্চিন্তার ফলে তাহার যে শারীরিক অসুস্থতা দেখা দেয় তাহারও উল্লেখ করিলেন। সস্নেহে বলিলেন, এখন আমি এর চেয়ে বেশি বলতে পারব না, নিষেধ আছে। বিদায় লইবার পূর্বে আবার বলিলেন, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে আমি কোনরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইনি। পরবর্তী কয়দিনে আমরা স্বামীজিকে অতি অল্পই দেখিয়াছিলাম। তবে পরদিন প্রাতরাশের পূর্বে আমাদের মধ্যে দুইজন অতি অল্পক্ষণের জন্য তাহার সঙ্গে নদী তীরে উপস্থিত ছিলেন। এমন সময় নাপিতকে আসিতে দেখিয়া তিনি বলিলেন, এসব আর থাকবে না। তিনি চলিয়া গেলেন এবং আধ ঘণ্টা পরে ফিরিয়া আসিলেন, একেবারে মুণ্ডিত মস্তকে। গত সপ্তাহে কঠোর তপস্যা ও সাধনার দ্বারা তিনি যে দিব্যদর্শন লাভ করিয়াছিলেন তাহার বিশেষ বিবরণ আমরা মধ্যে মধ্যে তাহার কথা বা আচরণের মাধ্যমে অনুমান করিয়া লইতাম। এখন ওই সকল স্মরণ করিয়া বর্ণনা করা অসম্ভব বলিয়া মনে হয়। তাহার উপবাস, কুণ্ডে প্রত্যহ পায়স ও বাদামভোগ নিবেদন এবং প্রতিদিন প্রাতে এক ব্রাহ্মণ পণ্ডিতের শিশুকন্যাকে কুমারী উমারূপে পূজা করা, এ সকল আমরা কল্পনা নেত্রে দেখিতে পাইতাম। আবার এই সকল অনুষ্ঠান এরূপ পূর্ণ অহংশূন্যতায় সম্পন্ন হইয়াছিল যে উহার ফলে তাহার বিশেষ শারীরিক অনিষ্ট হইলেও সেজন্য কখনো তাহার মনে বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখা যায় নাই। একদিন এক ব্যক্তি একটি প্রশ্ন জিজ্ঞাসা করিতে আসেন। স্বামীজি সন্ন্যাসীর পরিচ্ছদে ও মুণ্ডিত মস্তকে ঠিক সেই সময়েই আসিয়া পড়েন। ন্যায়ের সমর্থন করিতে গিয়া
মৃত্যুও শ্রেয় অথবা গীতার উপদেশ গ্রহণ করা উচিত, যাহাতে কোনো কিছুর প্রতিকার না করিতে হয়? তাহার নিকট এই সমস্যাটি উপস্থাপিত করা হয়। বহুক্ষণ নিস্তব্ধ থাকিয়া স্বামীজি ধীরে ধীরে বলিলেন, আমি কোনো প্রতিকারের পক্ষপাতী নই। তারপর আবার বলিলেন, এটি সন্ন্যাসীর জন্য, গৃহীর পক্ষে আত্মরক্ষায় বিহিত। স্বামীজির অন্তর্মুখ ভাব ক্রমশ গভীর ও গাঢ় হইতে লাগিল। এই সময়টিকে তাহার জীবনের সংকট মুহূর্ত বলিয়া তিনি একবার উল্লেখ করেন। আবার জগন্মাতার ক্রোড়স্থিত শিশু বলিয়া নিজেকে তিনি অভিহিত করেন। মা তাহাকে আদর করিতেছেন। আর আমাদেরও সতই মনে হইল, হয়তো জগন্মাতার এই আদর মানবের স্নায়ু ও মনে দুঃসহ যন্ত্রণারূপে প্রকাশ পায়। তথাপি তাহারই স্নেহ প্রসূত বলিয়া পরমানন্দের স্বীকৃতি লাভ করে। তিনি কি বলেন নাই, তীব্র যন্ত্রণার মধ্যেও পরম আনন্দ থাকতে পারে? আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।